শুরু সংসদের শীতকালীন অধিবেশন আর এই অধিবেশনের শুরুতেই আদানি ইস্যুতে তোলপাড় লোকসভা এবং রাজ্যসভা। প্রথমে 12টা পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়, তারপর টানা বিক্ষোভের কারণে বুধবার 11টা পর্যন্ত রাজ্যসভা এবং লোকসভা মুলতবি করে দেওয়া হয়। সকালে ইন্ডিয়া জোটের বৈঠক ছিল, কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিল না তৃণমূলের কোনো প্রতিনিধি। সকালে আদানি ইস্যুতে লোকসভায় মুলতবি প্রস্তাব এনেছিল কংগ্রেস। সংসদে প্রতিবাদে নামলো রাস্তা এবং যন্তর মন্তরে কংগ্রেস কর্মীরা আজ বিক্ষোভ দেখায়। একদিকে সংসদ চত্বরে বিক্ষোভ, অন্যদিকে যন্তর মন্তরেও বিক্ষোভ দেখায় কংগ্রেসের কর্মী সমর্থকরা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায়। সৌম্যদা, আজকে সকালে ইন্ডিয়া জোটের বৈঠক ছিল এবং যে বৈঠকে তৃণমূলের কোনো প্রতিনিধি উপস্থিতি ছিলেন না। দেখুন, আমরা আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে এই একই কথা বলছি যে বিজেপির বিরুদ্ধে লোকসভাতে এবং বিজেপির বিরুদ্ধে কোনো আন্দোলনে পার্লামেন্টের ফ্লোর কোঅর্ডিনেশনে তৃণমূল থাকতে পারবে না। পলিটিক্যাল কম্পালশন, ওরা থাকতে পারবে না বিজেপির বিরোধিতায়, তাই থাকে না। ওখানে থাকলে অসুবিধা আছে। যদি দিল্লির নরেন্দ্র মোদী সরকার এবং নরেন্দ্র মোদীর পরিচালিত বিজেপি রাগ করবে, তাই থাকে না, অসুবিধা হয়ে যাবে, তাই থাকে না। এই যে ট্যাসিড অ্যালায়েন্স করে একটার পর একটা বিল পাস করতে পার্লামেন্টে সাহায্য করে, তার নাম তৃণমূল কংগ্রেস। তো এখন ওরা অনেক অজুহাত দেখাবে। মানুষের দুটো হাত আছে, তৃণমূলের তিনটে, দুটো হাত তার সাথে একটা অজুহাত। তাই পার্লামেন্টের ফ্লোর কোঅর্ডিনেশন, বিজেপির বিরোধিতা, এগুলো থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো, এড়িয়ে গেল। আসলে বিজেপিকে বার্তা দিল, আমরা বাইরে যা বিরোধিতা মুখে টুকে বলি, আমরা তোমাদের পাশে আছি, তোমরা আমাদের বিরুদ্ধে তদন্তগুলোকে বেশি দূর নিয়ে যেও না, আমরা ঠিকঠাক আছি। ওই বিরোধিতার যতই মুখে দেখাই আমরা দিল্লির বিরোধী, আসলে আমরা বিরোধীদের ঐক্যের বিরোধিতা করি। ঐক্যের বিরোধিতা করে তৃণমূল, তাই তারা থাকবে না। একেবারে সৌম্য আইচরায় তিনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। ধন্যবাদ আপনাকে। এবং তিনি যেরকম বলছেন যে এই বৈঠকে উপস্থিত না থেকে বিজেপিকে বার্তা দিতে চাইছে তৃণমূল, যে পাশে আছে তৃণমূল বিজেপির। আর অন্যদিকে এই বৈঠকে অনুপস্থিতি নিয়ে কুণাল ঘোষ কি বলেছেন শোনাব। বিজেপি, আদানি বা বিজেপির অন্যান্য ইস্যু, এই সমস্ত কিছু নিয়ে যে তীব্র বিজেপি বিরোধিতা, আন্দোলন, জনমত গঠন, এগুলো তো তৃণমূল কংগ্রেসই করে। সংসদের ভেতরে করে, সংসদের বাইরে করে। ফলে কোন একটা মিটিংয়ে তৃণমূল কংগ্রেসের কেউ থাকলেন বা না থাকলেন, তার এই সরলীকৃত উপসংহারের কোনো জায়গা নেই। শুরু সংসদের শীতকালীন অধিবেশন আর এই অধিবেশনের শুরুতেই আদানি ইস্যুতে তোলপাড় লোকসভা এবং রাজ্যসভা। প্রথমে 12টা পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়, তারপর টানা বিক্ষোভের কারণে বুধবার 11টা পর্যন্ত রাজ্যসভা এবং লোকসভা মুলতবি করে দেওয়া হয়। সকালে ইন্ডিয়া জোটের বৈঠক ছিল, কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিল না তৃণমূলের কোনো প্রতিনিধি। সকালে আদানি ইস্যুতে লোকসভায় মুলতবি প্রস্তাব এনেছিল কংগ্রেস। সংসদে প্রতিবাদে নামলো রাস্তা এবং যন্তর মন্তরেও কংগ্রেস কর্মীরা আজ বিক্ষোভ দেখায়। একদিকে সংসদ চত্বরে বিক্ষোভ, অন্যদিকে যন্তর মন্তরেও বিক্ষোভ দেখায় কংগ্রেসের কর্মী সমর্থকরা।